খুব ইচ্ছা করে, স্কুলে যাইতে ইচ্ছা করে, আমি যাইতে পারি না। জন্মের 4 মাস পর হঠাৎই গুটি গুটি শুকনো ঘায়ে ভরে যায় শিশু রিপনের হাত পায়ের তালু। নখগুলোও বড় হয়ে কুঁকড়ে যায় তার। পড়াশোনার আকুতি থাকলেও অন্যরা আক্রান্ত হতে পারে এমন আশঙ্কায় বিদ্যালয়ে যেতে নিষেধ করছেন শিক্ষক। আমাদের ভয় লাগে কি যেন ছোঁয়াচে রোগ কিনা, ছোঁয়াচে রোগ হলে আবার অন্য বাচ্চাদের আক্রমণ করবে, কেন ব্রেঞ্চের মধ্যে রক্ত লাগে যায়। এই জন্য আমি তাকে সপ্তাহে একদিন আসতে বলি। একমাত্র ছেলের এই অবস্থায় অসহায় জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করা বাবা মহেন্দ্র রাম। উন্নত চিকিৎসায় সবার সহযোগিতা চেয়েছে শিশুটির পরিবার। এই বাংলাদেশে কোনো ব্যক্তি আমার প্রতি হয়ে আমাকে যদি কেউ সহযোগিতা করত, তবে হয়তোবা আমার বাচ্চাটা আমি সুস্থ করে তুলতে পারতাম। চিকিৎসক বলছেন এই রোগের নাম এপিডার্মোডিসপ্লেসিয়া ভেরুকোফার্মিস। জানিয়েছেন উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবে শিশুটি। ঢাকা মেডিকেল যেটা ডায়াগনোসিস ছিল, ঠিক হুবহু দেখে এটাই মনে হচ্ছে ওষুধটাই হবে, যেটাকে বলে বাংলায় বৃক্ষ অর্ণব বলতেছে। ঢাকা মেডিকেল সমন্দলাল স্যার, যিনি স্কিন চর্ম বিভাগের যিনি বিভাগ প্রধান, ওনার তত্ত্বাবধানে বোর্ড আছে, এই বোর্ডের কাছে পাঠানো হচ্ছে। শিশুটিকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জানিয়েছেন ঢাকা মেডিকেলে পাঠাতে যোগাযোগ করছেন সিভিল সার্জন। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ক্লিয়ারেন্স পেলে আর্থিকভাবে তাদের সহায়তা করে ওই পরিবারকে টাকা পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।